ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। যেমনটি বলছিলাম, বিগত কয়েকদিনের তুলনায় চাপ বেড়েছে কমলাপুর রেল স্টেশনে। মূলত ভোগান্তি এড়াতেই ছুটি শেষ হবার আগেই রাজধানীতে ফিরছেন তারা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা নির্ধারিত সময় স্টেশনে পৌঁছেছে ট্রেন। যাত্রীরা বলছেন, যাওয়ার সময় অতিরিক্ত ভিড়ে কিছুটা বিড়ম্বনায় পড়লেও ফিরতি যাত্রীর কোনো ধরনের সমস্যা হয়নি। ভিড়ও ছিল তুলনামূলক কম। সকাল থেকে পর্যন্ত 9টি ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছেছে, ছেড়ে গেছে 11টি। অনলাইনে টিকিট সহ রেলের সার্বিক ব্যবস্থাপনায় ঈদ যাত্রায় আগের চেয়ে ভোগান্তি কমে যাওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। নৌপথ, রেলপথে করে ফিরছে মানুষ। এই মুহূর্তে রেলপথের খবর জানবো আমরা। আমাদের সাথে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন রেল স্টেশনে, এবং ঈদ যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা? দেখেন, 7 তারিখে ঈদ শেষে কিন্তু 9 তারিখে আসলে ফিরতি ঢাকায় যারা আসবে, অর্থাৎ ট্রেনের সময়সূচি অনুযায়ী ফিরতি যাত্রা শুরু হয়ে গেছিল, কিন্তু আমরা সেই অর্থে ভিড় দেখিনি। কিন্তু আজকে থেকে বিশেষ করে আমরা সকাল থেকে যে ট্রেনগুলো আসছে সেগুলোর ভিড় এবং যে ট্রেনগুলো এসে থামছে সেগুলোর অবস্থা কিন্তু অনেক বেশি মানুষ পূর্ণভাবে আসছে। কিছুক্ষণ আগে পঞ্চগড় থেকে যে ট্রেনটি এসেছে তার একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলবো। একটু, আপনি তো পঞ্চগড় থেকে আসলেন, ট্রেনের ভেতরের অবস্থা কেমন ছিল? অনেক ভিড় ছিল, আর খুব এত মানুষজন আসা যাওয়াতে খুব রকম সমস্যা হয়ে গেছে। কালকে রাত থেকে এই পর্যন্ত প্রচুর ভিড় ছিল আসা যাওয়া, কিন্তু অনেক আনন্দ করে আমরা ঈদটা কাটাইছি, এটাই অনেক কিছু। শুনছিলেন, থ্যাংক ইউ আপনাকে। শুনছিলেন আসলে ঈদ দিন শেষে আনন্দের সেটা যতই ভোগান্তির হোক যাত্রা। আমরা যেমন সকাল থেকে যে ট্রেনগুলো এখন পর্যন্ত আমরা 10টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে এসেছে, এবং 10টি ট্রেনেই আমরা দেখেছি বিগত দিনগুলোতেও যেহেতু আমরা কমলাপুর স্টেশনে এসেছিলাম, এবং সেই দিনগুলোতে আমরা যদি একটু পার্থক্য করতে চাই, অর্থাৎ তফাৎ করতে চাই যে সেই গতকালের আগের থেকে দিনগুলো এবং আজকের দিনের ভিতরে তফাৎটি, সেই বড় একটি তফাৎ হচ্ছে আমরা গতকাল পর্যন্ত দেখছিলাম যে আসলে ঢাকা থেকে এখনো মানুষ আসলে ঢাকার বাইরে যাচ্ছিলেন, এবং সেই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি ছিল। বলা যায় যে মানুষ যে পরিমাণ ঢাকায় ঢুকছিল তার চেয়ে বেশি পরিমাণ মানুষ আসলে ঢাকা ছাড়ছিল। সেই জায়গা থেকে আজকে কিন্তু আসলে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা একদমই নেই। যে ট্রেনগুলো ঢাকা ছাড়ছে, যে এখন পর্যন্ত যে 11টি ট্রেন আমরা দেখেছি যে সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে, সেই ট্রেনগুলো অনেকটা ফাঁকাই কমলাপুর রেল স্টেশন থেকে চলে গিয়েছে। ও বিপরীতে যে ট্রেনগুলো, অর্থাৎ যে 12টি ট্রেন এ পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে এসেছে, সেই ট্রেনগুলো কিন্তু পরিপূর্ণ যাত্রী নিয়ে এসেছে। আমি বলছিলাম যে যারা আসলে আসছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে এসি বগির যাত্রীও যারা আছেন তারাও বলছিলেন যে যারা আসলে ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা জানেন যে যারা স্ট্যান্ডিং থাকেন তারা সাধারণত সাধারণ কামরাগুলোতেই থাকেন, কিন্তু এসি বগিতে পর্যন্ত আসলে মানুষজন উঠে গিয়েছে এবং সারা রাস্তা তারা দাঁড়িয়ে এসেছে। এবং যে ট্রেনটি একটু আগে আমরা দেখলাম একতা এক্সপ্রেস যেটি আসলো, সেটি ছাদ পর্যন্ত লোক ছিল, এবং যারা ছাদে উঠেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারা টিকিট করেছেন, কিন্তু তারা আসলে ভেতরে প্রবেশ করার মতো জায়গা না পেয়ে তারা বাধ্য হয়েছেন আসলে ছাদে জার্নি করতে। আমরা কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে সারা দিন আজকে তাদের হিসাব অনুযায়ী এটি আসলে প্রতিদিনই চলছে যে 44টি আন্তনগর ট্রেন সহ কমিউটার এবং যেটি লোকাল ট্রেন আছে সব মিলে প্রায় 70টি ট্রেন যাতায়াত করছে। ঈদের একটি স্পেশাল ট্রেন ছিল, সে স্পেশাল 5 জোড়া ট্রেন ছিল, সেটিও কিন্তু এখন পর্যন্ত আছে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত এই ঈদের সার্ভিস তারা দিয়ে যাবেন। তো এখন পর্যন্ত আসলে সেই অর্থে ট্রেনের বিলম্ব কিংবা শিডিউল বিপর্যয় সেরকম কোনো বিপর্যয় আমরা দেখিনি। শুধু বলতে পারি যে যেটি দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে, যে ট্রেনগুলো আসলে ঢাকাতে আসছে সেটি অনেক পরিপূর্ণ যাত্রী নিয়ে আসছে।